NMMSC 2025 এক্সামিনেশন 2025 সালে ম্যাথ মেন্টাল এবিলিটি টেস্টের 1 থেকে 90 পর্যন্ত সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। ফার্স্টে 1 নম্বর যে প্রশ্নটা করেছিল, রেড, লাল, সবুজ, বেগুনি আর হলুদ, এই চারটের মধ্যে অড দেখো তোমার অড হবে তোমার বেগুনি। বেগুনি হচ্ছে লাল ও নীল বর্ণের মিশ্রণ। 2 নম্বরটা জানুয়ারি, মার্চ, এপ্রিল আর মে, এই চারটের মধ্যে অড কোনটা? এপ্রিল মাসটা, কারণ এপ্রিল মাসটা অড। এপ্রিল মাস হচ্ছে তোমার কত দিনে? 30 দিনের, আর বাকি সব এই 3টে মাস হচ্ছে 31 দিনের। চলো 3এরটা ওয়াটার, লোহা, কয়লা আর লেড, এখান থেকে জল তরল পদার্থ, বাকি হচ্ছে কঠিন পদার্থ। তারপরে 4 নম্বরটা হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, আয়োডিন, এখানের মধ্যে অড দেখো করেছে আয়োডিনটা, 3টি হচ্ছে গ্যাসীয় উপাদান, আয়োডিনটা হচ্ছে অধাতু মৌল। তারপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বর দিচ্ছে জেপিভি, হ্যাঁ, ইউআইও, কে কিউ ডব্লিউ এল আর এক্স, এর মধ্যে অড কোনটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি পাশে ABCDগুলো লিখে নিচ্ছি আমি, ABCDEFGHIKLMNOPQRSTUVWXYZ। এবারে তারপরে বলেছে দেখো জেপিভি, জে কোথায়? জে হচ্ছে এইটা, পি হচ্ছে তোমার এখানে, তারপর হচ্ছে ভি মিনস হচ্ছে এখানে। লক্ষ্য রাখতে হবে, দেখো লক্ষ্য রাখতে হবে 1 2 3 4 5 নম্বর পরে 6 নম্বর ঘরটা, 1 2 3 4 5 5 নম্বর পরে 6 নম্বর ঘরটা হচ্ছে তোমার এখানে। ইউআইও, ইউ দেখো, ইউ হচ্ছে তোমার এইটা, এটা ইউআই 1 2 3 4 5 6 7 8 9 10, আই হচ্ছে তোমার এইখানটা, 10টা বেরিয়ে গেল। ও আবার দেখো অনেক শেষে, ও হচ্ছে 1 2 3 4 5 6, এইটা কিন্তু মিলল না। বাকিগুলো দেখো কে কিউআই, কে কোনটা? কে হচ্ছে এইটা, কিউ 1 2 3 4 5 6 নম্বর ঠিক মিলে গেল। ডব্লু 1 2 3 4 5 6 নম্বর মিলে গেছে। তারপরে তোমার এল আর এক্স, এল দেখো, এল এখানে, এল আর দেখো 6 নম্বরে 1 2 3 4 5 6 হয়েছে, আর এক্স আর হলো 1 2 3 4 5 6 এক্স মিলে গেল। তাহলে অড পেয়ে গেলাম আমরা কোনটা? অড পেয়ে গেলাম আমরা বি এরটা, ইউআইও। কিন্তু ওই 6 নম্বর যে গ্যাপ, 5 নম্বর পরিপ্রেক্ষিতে 6 নম্বর যে ওয়ার্ডটা, সেটা কিন্তু হলো না। তারপরে HQTZ, এর মধ্যে অড কোনটা? এর মধ্যে অড তুমি কি করে বার করবে? এই এ মানে ধরে নাও 1, বি মানে হচ্ছে 2, সি মানে 3, ডি মানে 4, ই মানে হচ্ছে 5, এফ মানে হচ্ছে তোমার 6, জি মানে 7, এইচ মানে 8, আই মানে 9, জে মানে 10, কে মানে 11, এল মানে 12, এম মানে হচ্ছে 13, এন মানে হচ্ছে 14, ও মানে হচ্ছে 14 পরে 15। এই পরিপ্রেক্ষিতে জেড মানে হবে 26, এই যদি 1 হয় জেড হচ্ছে 26। এবার দেখো এখানে হচ্ছে এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 8, এইচ মানে 8। কিউ আছে, পি, ও হলো, ও মানে 15, পি হচ্ছে তোমার 16, কিউ হচ্ছে 17, কিউ মানে হচ্ছে 17, টি মানে 18 19 20, টি মানে হচ্ছে 20, জেড মানে হচ্ছে 26। এইখান থেকে অড দেখো 3টে জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা, সেই জন্য অড তোমরা করে দেবে কিউটা। তারপরে 7 দিয়েছে টেবিল, স্টুডেন্ট, চেয়ার আর ডেস্ক, তাহলে এখানের মধ্যে 3টিই হচ্ছে তোমার বস্তু সামগ্রী, আর এখানে হচ্ছে ছাত্রটাও এখানে পেয়ে যাচ্ছ তোমরা অড। তারপরে 1315, 2709, 3249, 8314, এর মধ্যে অড কোনটা? এখানে যে লজিকটা অ্যাপ্লাই করেছে, এখানে দেখো যে লজিকটা, এখানে হচ্ছে 4টে সংখ্যা দেওয়া আছে, 4টে সংখ্যার মধ্যে দেওয়া আছে
প্রথম তিনটে সংখ্যার যোগফল পরে শেষ সংখ্যা একটা পড়ে থাকতে তার সাথে সমান হবে। এবার দেখো নিয়মটা, প্রথম তিনটে 1 যুক্ত 3 যুক্ত 1 সমান দেখো 5 মিলে গেল। তারপরে 2 যুক্ত 7 যুক্ত 0 সমান 9 কিন্তু মিলে গেল। তারপরে হচ্ছে 3 যুক্ত 2 যুক্ত 4 যুক্ত 9 সমান মিলে গেল। তারপরে দেখো এটা 8 যুক্ত 3 যুক্ত 1 সমান 4, এটা কিন্তু মিলল না। তাহলে এখানে অড তোমরা করে দেবে কোনটা, অড হচ্ছে 8-এর তোমার ডিএরটা, 8-এর ডি হয়ে গেল তোমার এখানে অড। 9-এরটা, 9-এর হচ্ছে 1:4, 8:18, 10:24, 22:46। এখানে অড কোনটা, এইখানে যেই লজিকে 1:4 প্রথমেরটার সাথে তোমার 2 গুণ করে 2 যোগ করলে দেখো 4 হয়ে যাবে। লবের সাথে 2 গুণ করে 2 যোগ করলে 4 হয়ে যাবে, হলো। সেমভাবে এইটা তো মিলে গেল, প্রথমেরটা মিলে গেল। দ্বিতীয়টা 8 লব হয়েছে 2 গুণ করো 2 যোগ করো 8 দুগুণে 16, 18, দ্বিতীয়টাও মিলে গেল। তৃতীয়টা দেখো 10, 10-এর সাথে 2 গুণ করো 2 যোগ করলেও হচ্ছে কিন্তু 22, দেওয়া আছে 24, এটা কিন্তু মিলল না। 22 থেকে 46, 22 গুণিত 2 যুক্ত 2, 22 গুণে 44, 46, এইটাও মিলে গেল। তাহলে আমরা কোনটা অড পেয়ে গেলাম, অড পেয়ে গেলাম আমরা কোনটা, সি এরটা পেয়ে গেলাম এখানে আমরা অড। তারপরে চলো, তারপরে তোমার 10-এর দাগে, 10-এর দাগের আরেকটা সহজ, 10-এর দাগে দেখো বলছে 213-71, 198-63, 117-39, 164-41। এখানে অড কোনটা, এখানে অড দেখো এই 71 সাথে 3 গুণ করেছে প্রতিটা সংখ্যা, এইটার সাথেও 3 গুণ করেছে, এইটার সাথেও 3 গুণ করেছে, এইটার সাথেও 3 গুণ করা উচিত ছিল কিন্তু গুণ করেনি। এটাকে সাথে কত গুণ করেছে, এটা 3-এর পরিবর্তে 4। তাহলে প্রথম তিনটে সংখ্যা 3 দিয়ে গুণ করেছে মানে তিনটে সংখ্যায় 1, অড আমরা পেয়ে গেলাম। এটা 4 দিয়ে গুণ করেছে মানে এইটা হয়ে গেল এখানের অড। তারপরে চলো 73, 53, 87 আর 67, এই চারটে সংখ্যার মধ্যে 73 মৌলিক সংখ্যা, 53 মৌলিক সংখ্যা, 67 মৌলিক সংখ্যা। এখানে যৌগিক সংখ্যা হচ্ছে তোমার কত, 87টা। 11 তোমরা করে দেবে কোনটা, 11 হচ্ছে 87 হয়ে যাবে সঠিক উত্তর। এবার চলো 12টা, 12 দিয়েছে দেখো 13-31, 45-54, 16-61, 71-88। এখানে অড কোনটা, অড হচ্ছে তোমার দেখো এখানে অড তোমরা করে দাও, দেখো ডিএরটাই করেছে ছাত্রীরা, ডিএরটাই হচ্ছে অড। কেন অড ডিএরটা, দেখো 13-কে উল্টে লিখেছে, 45-কে উল্টে লিখেছে, 16-কে উল্টে লিখেছে 61, কিন্তু 71-কে উল্টে লিখলে হবে 17, কিন্তু দেওয়া আছে কত 88। সেখানে অড কোনটা পেয়ে গেলাম তোমরা, ডিএরটা। তারপরে হচ্ছে 13টা 216, 36, 125, 27, এখানে অড কোনটা, দেখো অড, তাহলে এইখানে 216 মানে 6-এর কিউব, তাহলে 6-এর ঘনমূল হচ্ছে 36, আগে এটা বাকিটা 5-এর ঘনমূল সমান হচ্ছে 125, আর 3-এর কিউব হচ্ছে তোমার 27, 36 মানে হচ্ছে 6 স্কোয়ার। তাহলে 3টে হচ্ছে 1, এইটা এইটা এইটা, হ্যাঁ। তাহলে অড কোনটা পড়ে রইলো, অড একটাই পড়ে রইলো 36, 36টা তোমরা হয়ে যাবে 13 সঠিক উত্তর। তারপরে এই 13 সঠিক উত্তর 36। তারপরে 14টা 5, 27, 61, 122, এইখানে অড কোনটা, এখানে যে লজিক অ্যাপ্লাই করেছে দেখো ভালো লজিক অ্যাপ্লাই করেছে, এইখানে করেছে 2-এর কিউব বিয়োগ 3 সমান 5। কি অ্যাপ্লাই করেছে, 2-এর কিউবের সাথে 3 বিয়োগ করেছে। একইভাবে 3-এর কিউবের সাথে 3 বিয়োগ করলে হওয়া উচিত ছিল 24, এখানে কিন্তু আমি এখন বাকিগুলো করি। 61 হচ্ছে 4-এর কিউব বিয়োগ 3 সমান 61, আর 122 5-এর কিউব বিয়োগ 3 সমান হচ্ছে 122। এইটা 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 3টি মিলল, কিন্তু 24টা তোমার মিলল না, উত্তর আছে 27। এখানে 14 হচ্ছে 87 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 28 দেখো 5, 27, 37 আর 64,
এখানে তোমার অড কোনটা? অড হচ্ছে তোমার এখানে যদি ধরা হয় 27টা, কারণ প্রতিটা সিঙ্গেল যদি সংখ্যা ধরা হয় এখানে হচ্ছে 3-এর ঘনমূল তোমার হচ্ছে এখানে 5, 1, 65, 13 মৌলিক সংখ্যা পাওয়া যাবে। এখানে হচ্ছে দেখো 3, এখানে 3-এর ঘনমূল এখানে সংখ্যা 27টাই তোমার হবে, 3-এর ঘনমূল এই 27টাই হবে। এখানে বাকিগুলো শুধু সিম্পল সংখ্যা দেওয়া আছে, দেখো কারো ভাগ করলে গুণ করলে পাওয়া যাবে। এইখানে আর একটা যদি অ্যাপ্লাই করা হয়, প্রতিটা সংখ্যাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 1-কে 4, 1 ভাগশেষ থাকবে। 27কে দিয়ে 4 দিয়ে ভাগ করি, 4 6 হচ্ছে 24, 3 ভাগশেষ থাকছে। বাকিগুলো দেখো 37কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 9 36, 1 ভাগশেষ থাকছে। 65কে যদি 4 দিয়ে ভাগ করি, 16 হচ্ছে 64, 1 ভাগশেষ থাকছে। তাহলে এখানে অড পেয়ে গেলাম আমরা কোনটা? 87। কেন ভাগ শেষের দিক দিয়ে যদি আমি বিচার করি তাহলে 27টাই হয়ে যাবে তোমার এর অড নাম্বার। এবার হচ্ছে 28। দেখো 75, 76, 84, 111, 175, এখানে অড ফার্স্টে দেখো। তাহলে 75 থেকে 76 কত বেড়েছে? 1 বেড়েছে। 76 থেকে 84 কত বেড়েছে? 8 বেড়েছে। 84 থেকে 111 27 বেড়েছে। তারপরে 111 থেকে 175 তোমার বেড়েছে কত? 65 64। তারপরেরটা কত বাড়বে? এখানে দেখো যে লজিক অ্যাপ্লাই করেছে, এখানে দেখো 1-এর কিউব, তারপর হচ্ছে 2-এর কিউব, 3-এর কিউব, এখানে 4-এর কিউব, তারপরে হবে 5-এর কিউব। 5-এর কিউব মানে 125 ওপরে ফারাক হবে। তাহলে 175 আর 125 তুমি যোগ করো, যোগ করে বসিয়ে দাও হচ্ছে 300। 300 দাগ নাম্বার তোমার কোথায় আছে? সিএতে। সিএটাই হয়ে যাবে তোমার 16 সঠিক উত্তর। এবার হচ্ছে 17, 34, 76, 158 কোশ্চেন মার্ক। তাহলে এখানে তোমার কি করেছে? এখানে দেখো, এখানে যেটা করেছে অ্যাপ্লাই, 17 থেকে 34 কি করে হয়েছে? 17-এর সাথে 2 গুণ করেছে 34, 34 যোগ 2 আর যোগ করেছে। একইভাবে 36-এর পরে এই 36-এর সাথে 2 গুণ করে গুণ করে এখানে 2 যোগ করেছিল, তারপরে যোগ করেছে 4। 76 থেকে 158 আগে 2 গুণ করো, এখানে 4 যোগ করেছিল, তারপরটা 6 যোগ করবে। তাহলে 158-র সাথে 2 গুণ করবে, এখানে 6 যোগ করেছিল, তারপরে 8 যোগ করবে। তাহলে 158কে 2 দিয়ে গুণ করলে পাবো 316, তার সাথে 8 যোগ করলে পাবো 324। 17 তোমার এ অপশানটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর, 17 এ। তারপরে ছিল 18 দাগের। 18 দাগের বলেছে এখানে 1, 1, 4, 8, 9, 16, 64। দেখো এটা 1, 1, 2, 1 দিয়ে গুণ করেছে 1, 1, 2, এটার সাথে হচ্ছে 3 গুণ করেছে, এটার সাথে 4 গুণ করে 9-এর সাথে 3 গুণ করলে তাহলে 9 গুণিত 3, 3 9 হচ্ছে 27। 27 বসিয়ে দাও, তোমার ওই কোশ্চেন মার্কে 18-এর উত্তর হয়ে যাবে তোমার 27। 18 27। 29-এ 0 থেকে 6, 24, 60, 120, 210 কোশ্চেন মার্ক। তাহলে এইটার গ্যাপ হচ্ছে তোমার কত? 6। তারপরের গ্যাপ হচ্ছে 18, তারপরের গ্যাপ হচ্ছে তোমার হচ্ছে কত? 36, তারপরের গ্যাপ হচ্ছে তোমার 60, তারপরের গ্যাপ হচ্ছে তোমার 90। তারপরে আবার পরের গ্যাপ এইটার হবে 12, এইটার গ্যাপ হবে 18, এইটার গ্যাপ হবে তোমার 24, এইটার গ্যাপ হবে 30। এর পরের গ্যাপগুলো মিলে যাবে, ওপরেরটা 6, নিচেরটাও 6, নিচে এই তারপরেরটাও হচ্ছে 24 থেকে 30 হচ্ছে 6। তাহলে এই পরের গ্যাপটাও হবে তোমার 6, 30-এর সাথে যোগ করলে কত হবে? 6, 36। তাহলে 36-এর সাথে 90, 90 আর 36 যোগ করলে কত হবে? 126। 126 আর 210 এখানে রয়েছে, যোগ করে দাও 3, 3, 6, 336। তাহলে 19-এর দাগে 336 হয়ে যাবে, 19-এর বি অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর, 19-এর বি।
এবার চলো 30-এর দাগের, 19-এ গেলে এবার হচ্ছে 20-র দাগের। 20-র দাগের এখানে সমাধান করতে হয়। 20-র দাগে দিয়েছিল 12, 16, 32, 68 আর 132। 12 থেকে 16 কত? 4। 16 থেকে 32 16, 32 থেকে 68 তোমার হচ্ছে 36, 32 থেকে 68 হচ্ছে তোমার 36। তারপরে 68 থেকে 132 তাহলে হবে তোমার এটা কত? হ্যাঁ 5, 7 7 120, 120 20 20 20 64, 64। তাহলে এখানে 4 স্কোয়ার, 2 স্কোয়ার, 4 স্কোয়ার। তাহলে এইখানে লজিক দেখো, এখানে হচ্ছে 2 স্কোয়ার, এখানে হচ্ছে তারপরে 2 করে বেড়ে 4 স্কোয়ার, এখানে হচ্ছে 6 স্কোয়ার, এখানে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে হবে এখানে 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কত? 100। তাহলে 132-এর সাথে 100 যোগ করে 232 হবে। 232 অপশান কোথায় আছে? 232 অপশানটা আছে বি এতে। বি অপশানটাই হবে 20-র দাগের সঠিক উত্তর। তারপরে তোমার 21-এরটা, 21-এর দেখো 82, 105, 136, 177, 285। পরের সংখ্যাটা কত তোমাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে দেখো 82 থেকে 105 কত? 23 গ্যাপ। 105 থেকে 136 কত গ্যাপ? 31। 106 থেকে 177 হচ্ছে কত গ্যাপ? 36 41। 177 থেকে 224 47 গ্যাপ। আর তারপরের গ্যাপ 224 থেকে এটা হচ্ছে তোমার 61 গ্যাপ। তাহলে পরের গ্যাপটা আমাকে বের করে উত্তর করতে হবে। এখানে দেখো এখানে কি করেছে, এখানে 23 একটা মৌলিক সংখ্যা, 23-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 29, 29-এর পরের মৌলিক সংখ্যা 31, 31-এর পরে মৌলিক সংখ্যা 37, 37-এর পরে হচ্ছে 41, 41 পরে হচ্ছে 47, না 41-এর পরে 43, 43-এর পরে 47, 47-এর পরে তোমার আছে 53, 53-এর পরে 61, 61 পরে 67, 67-এর পরে হচ্ছে তোমার 71। এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আমি কেন মৌলিক সংখ্যাগুলো লিখলাম এবার দেখো, এখানে পার্থক্য 23, ঠিক আছে? 23-এ দেখো একটা মৌলিক সংখ্যা গ্যাপে আর একটা। তারপর দেখো আবার 37-এর পরের মৌলিক সংখ্যা 41, 41-এর পরে হচ্ছে 47, 47-এর পরে হচ্ছে তোমার 61, 61-র পরের মৌলিক সংখ্যা হচ্ছে তোমার 71। তাহলে তোমার এখানে 285 যুক্ত 71 তোমার 6, 5, 3, 356। এখানে কোনো তোমার অপশানে দেওয়া নেই, অপশানে কোনো দেওয়া নেই। এইটাই হবে কিন্তু এই লজিকের সঠিক উত্তর। এখানে কিন্তু অপশানে পেলাম না আমরা। অন্যভাবে তোমরা বন্ধুরা দেখো, যদি পারো করো। তারপরে 22-এরটা, 22-এর হচ্ছে 2, 5, 9, 19 আর 37। এখানে তাহলে কি করেছে দেখো, 2 থেকে 5 কি করে হয়েছে? 2-এর সাথে 2 গুণ করে 1 যোগ করেছে, 5 হয়ে গেল, যোগ করেছে। 5 থেকে 9, 5 থেকে 9 কী করেছে? 5-এর সাথে 2 গুণ করে 1 বিয়োগ। তাহলে এখানে যোগ হয়েছিল, এখানে কি করলো? বিয়োগ। তারপরেরটা কী হবে? যোগ হবে। 9, 19 কী করেছে দেখো, 9 গুণিত 2 যুক্ত 1, 19 হয়ে গেল। তারপরেরটা বিয়োগ হবে। তাহলে 19-এর সাথে 2 গুণ করে এখানে যোগ হয়েছে, বিয়োগ হলো, যোগ হয়েছে, বিয়োগ হবে। 19 দুগুণে 38, 38 থেকে 1 37। তারপরেরটা হবে তাহলে 37, এইটা 37-এর সাথে 2 গুণ হবে, এখানে বিয়োগ হয়েছে, এখানে যোগ হবে। 37 দুগুণে 74, একে 75। 22-এর হয়ে গেল তোমার বিয়েরটা। 22-এর তোমার কত হলো? বিয়েরটা। এবার হচ্ছে 23-এর দাগে, 23-এর দেখো 4, 8, 28, 80, 244 কোশ্চেন মার্ক হয়েছে। তাহলে 4 থেকে 8, 4 থেকে 8 কত দিয়ে গুণ করেছে? 2 দিয়ে। 8 থেকে 28, 8 থেকে 28, ঠিক আছে। এখানে দেখো কি করেছে, 4 গুণিত 1 যুক্ত 4, 4-এর সাথে 1 গুণ করেছে, 4 যোগ করেছে। সেমভাবে 8-এর সাথে 3 গুণ করেছে, 4 যোগ করেছে। তারপরে 3 আসতে 24 আর 3 28। তারপরে তাহলে এখানে 28-এর সাথে 3 গুণ করেছে, 84 বিয়োগ 4 করেছে, হলো
তারপরে 80-র সাথে এখানে বিয়োগ করে যে পরেরটা যোগ হবে, 80 গুণিত 3 হয়েছে তোমার যুক্ত 4, এইটা হলো 244 গুণিত 3 বিয়োগ 4, তাহলে 3 4 12, 2 হাতে থাকে 1, 3 24 72, 1 73 বিয়োগ 4 সমান হয়ে যাবে 728। 23-এর দাগে তোমার হয়ে যাবে 728। 728 তোমার কোথায় দিয়ে আছে দেখো, 728 দিয়ে আছে ডিটাই করে দেবে সঠিক উত্তর। তারপরে চলো 24-এরটা, 24-এর এখানে কি দিয়েছে দেখো, 6 17 39 72 কোশ্চেন মার্ক। তাহলে চলো এখান থেকে 6 থেকে 17 কত গ্যাপ, 11, 17 থেকে 39 কত গ্যাপ, 22, 39 থেকে 72 কত গ্যাপ তোমার হচ্ছে 3 33, 11 ঘরের নাম 4 11 কত 44, তাহলে 72 আর 44 এই দুটোকে 6 আর হচ্ছে 11, 116। কত উত্তর হবে 116 তোমার কত দিয়ে আছে সি অপশানে দেওয়া রয়েছে 116। তারপরে চলো কত এটা 25-এরটা 8 28 116 আর 584 এখানে। তাহলে এখান থেকে 8 থেকে 28 তুমি কি করবে, 8 থেকে 28 দেখো, তাহলে 8-এর সাথে তুমি 3 গুণ করে 4 যোগ করলে 28 পেয়ে গেলাম। একইভাবে 28-এর সাথে তুমি কত গুণ করবে, 28-এর সাথে 4 গুণ করো, তাহলে 28-এর সাথে 4 25-এ 100 আর 12, আবার 4 যোগ করলে 116 হয়ে যাবে। একইভাবে 116-র সাথে 4 গুণ করো, 4 যোগ করো, 64, 5 16 80 মিলে গেছে। তাহলে এইটার সাথেও 584-র সাথে 4 গুণ করো আর 4 যোগ করো, তাহলে 4 4 16, 6 হাতে থাকে 1, 4 আসতে 32, আর 1 33 হাতে থাকে 3, 4 5 20, 33 যুক্ত 4 2 3 4 0, 2 3 4 0, 2 3 4 0, তাহলে ভুল করলাম কোথায়, 25 4 5, ও বাবা এখানে তোমার হচ্ছে এটা 5 গুণ হয়েছে, 5 গুণ হলে তোমার এইটা হবে 5, এর তাহলে পরেরটা গুণ হবে 6 গুণ হবে, এটা 6 গুণ হবে, এটা 6 গুণ করলে আমরা পাবো, কারণ এখানে হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6 গুণ করলে 4 6 24, হাতে থাকে 2, 6 48 50, হাতে থাকে 5 35 যুক্ত 4 3 5 0 8, 3 5 0 8, 3 5 0 8 তোমার আছে কোথায় ডিএতে। তাহলে এখানে ফার্স্টে 3, তারপরে 4 গুণ, তারপরে 5 গুণ, তারপরে হচ্ছে 6 গুণ, তারপরে হচ্ছে 6 13 28 আর 59, তাহলে 6 থেকে 13 কত গ্যাপ, 6 থেকে 13 হচ্ছে তোমার 7 গ্যাপ, 7, 13 থেকে 28 কত গ্যাপ, 15 গ্যাপ, 28 থেকে 59-এর গ্যাপ হচ্ছে তোমার 31 গ্যাপ, 59-এর গ্যাপ হচ্ছে কত 31 গ্যাপ। তাহলে পরের গ্যাপটা কত হবে, এই যে 6 থেকে 15, এই 7 থেকে 15, তাহলে 7-এর সাথে 2 গুণ করে 1 15 হয়ে যাচ্ছে। একইভাবে 15-র সাথে 2 গুণ করে 1 31 হয়ে যাবে, তাহলে 31-এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে 31 গুণে 62 রেখে 63, তাহলে 59 আর 63 দুটোকে যোগ করে বসিয়ে দাও, 12 2 11 আর 1 12, 122, 26-এর দাগে হয়ে যাবে 122। তারপরে হচ্ছে তোমার 27-এরটা চলো, 4 10 22 40 64, তাহলে 4 থেকে 10 গ্যাপ কত 6, 10 থেকে 22 12 গ্যাপ, 22 থেকে 40 18 গ্যাপ, 40 থেকে 64 হচ্ছে 24 গ্যাপ। দেখো 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 64 আর 30 যোগ করলে 94, 64 আর 30 যোগ করলে হচ্ছে 94, তোমরা বসিয়ে দাও এখান থেকে। 94 কোথায় আছে, 94 তোমার 27-এর এ অপশানই আছে। এবার হচ্ছে তোমার 28-এর দিচ্ছে 100 197 90 86 76 71 62 কোশ্চেন মার্ক।
তাহলে এর গ্যাপটা হচ্ছে দেখো 3, এর গ্যাপটা হয়ে গেল 7, এর গ্যাপটা হয়ে গেছে তোমার 4, এর গ্যাপটা হচ্ছে তোমার 10, এর গ্যাপটা তোমার হচ্ছে তোমার 5, এর গ্যাপটা হচ্ছে তোমার কত 71, 9, 9। তাহলে গ্যাপটার পরিপ্রেক্ষিতে তোমার এখানে তাহলে কোন লজিক অ্যাপ্লাই করেছে তোমরা একবার দেখবে। তাহলে এখানে দেখো, তাহলে গ্যাপ এখানে কমছে 3, 3-এর পরে 4, এই তো 3-এর একটা গ্যাপ দিয়ে 4, 4-এর পরে হচ্ছে 5, 5-এর পরে হবে তোমার 6, এখানে গ্যাপ হবে 6, এখানের গ্যাপটা তাহলে 52, এই 62 আছে, যেহেতু সংখ্যাগুলো কমে যাচ্ছে 6 বিয়োগ করলে হয়ে যাবে কত 56, এইখানে তোমার হয়ে যাবে তোমার 56, 56 তোমার দেওয়া আছে কোন অপশানে, দেখো 56 দেওয়া আছে তোমার বি অপশানে, 56 বি অপশানে, 28-এর বিটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। তারপরে তোমরা চলো 29-এরটা, 29-এর এখানে কি বলেছে, বলছে 2,3, 3,5, 5,7, 7,8 আর 11,13। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে, তাহলে এখানে দেখো 2, 3, 5, 7, 11, 13, 13-র পরের মৌলিক সংখ্যা কত হবে 17, 2 ভেবেও না কিন্তু প্রতিটা গ্যাপ, তাহলে এখানে হয়ে যাবে 13,17, কারণ পরপর 2, 3, 5, 7, 11, 13 তারপরে 17 হচ্ছে এখানে মৌলিক সংখ্যাগুলো লেখা আছে, এখানে 13 আর 17 হয়ে যাবে তোমার উত্তর। 29-এর তোমরা কোনটা করবে, 29-এর বি অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে চলো 30-এরটা, 840, 168, 42, 14, 7 কোশ্চেন মার্ক। দেখো এইটার সাথে কত গুণ করেছে 5 গুণ করেছে, এইটার সাথে কত গুণ করেছে 1 কমে 4, 4-এর পরে কত সংখ্যা হচ্ছে 3 গুণ করেছে, এইটার সাথে গুণ করেছে 2, তাহলে পরের সাথে গুণ করবে কত 1, তাহলে 7-এর সাথে 1 গুণ করলেই 7 হবে, তাহলে 7-এর সাথে যদি 1 গুণ করা হয় তবেই কিন্তু 7 হবে, এখানে তোমাদের সঠিক অপশান হবে তোমার 30-এর এ, 7-এর সাথে 1 গুণ করলেই 7 হবে, 30-এর এ হবে সঠিক উত্তর। তারপরে তোমরা চলো 30-এর পরে হচ্ছে 31 থেকে 34, 31 থেকে 34। দেখো 31-এর ম্যাথটা কি বই, ম্যাথে দেখো ইংরাজি বর্ণমালা বিপরীত ক্রমে সাজালে ডান দিক থেকে 11তম বর্ণটি বাঁ দিকে সপ্তম বর্ণটি কী হবে। তাহলে আমি জেড থেকে এ পর্যন্ত লিখেছি, জেড এই যে এন এম এদিকে এসেছে আবার, তাহলে বিপরীত ক্রমে ডান দিক থেকে, তাহলে এইটা ডান দিক, জেড থেকে ডান দিকে কটা দিতে বলেছে 11টা, চলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11, ঠিক আছে, ডান দিকে আমি এটা কোন দিকে এলাম ডান দিকে হলো। এরপরে বলেছে 11তম বর্ণটির বাঁ দিকে, তাহলে 11তম বর্ণের এই দিকটা ডান দিক আর এদিকে বাঁ দিক, বর্ণটা এদিকে বাঁ দিক, তাহলে বাঁ দিকে সপ্তম বর্ণ 1, 2, 3, 4, 5, 6, 7, সপ্তমতম বর্ণতে কী দিয়ে আছে বাঁ দিকে বর্ণ হচ্ছে ডব্লু, ডব্লু তোমার উত্তর হয়ে যাবে 31-এর হয়ে যাবে এ হয়ে যাবে সঠিক উত্তর, 31-এর এ। তারপরে 32-এ বলেছে অশোক নামের একটি লোককে দেখিয়ে গীতা বললেন তার মা আমার বাবার একমাত্র কন্যা, তাহলে এখানে কন্যা, তাহলে গীতা দেখিয়ে বললেন তার মা, তাহলে তার মা গীতা হচ্ছে একমাত্র কন্যা, তাহলে এখানে মা যে বলেছে তাহলে গীতাই হচ্ছে তার বাবার একমাত্র, যদি বলে বাবার একমাত্র কন্যা হচ্ছে কার নাম গীতা হয়েছে, তাহলে লোককে দেখিয়ে বললেন তার মা, তাহলে এখানে তোমার লোককে, তাহলে এইটা তাহলে অশোক কে হয়ে যাবে, অশোক হয়ে যাবে গীতার, তাহলে এই অশোক গীতার কি হয়, তাহলে অশোক এখানে গীতার কে অপশন হচ্ছে পুত্র হয়ে যাচ্ছে, এখানে এখানে তোমার হয়ে যাচ্ছে তোমার কে পুত্র। তারপরে 33-এরটা, 33-এ দেখো একটি ঘনকের 3টি অবস্থা দেখানো হয়েছে, একের বিপরীতে কে আছে, তাহলে দুটো দেখো একের এখানেও 1 আছে এখানেও কমন আছে, এটা দেখো ফার্স্টে 2-এর এই পাশে রয়েছে 6 আর 4, 2-এর এই পাশে রয়েছে 1 আর 5, তাহলে দেখো 2-এর 4 পাশে রয়েছে 6, 4, 1, 5, 6, 4, 1, 5, তাহলে 2-এর কে নেয়, তাহলে 2-এর পাশে তোমার এখানে পাবে না কোনটা, 2-এর পাশে তোমার এখানে দেখো নেই কোনটা, 2-এর পাশে 6, 4, 2-এর পাশে হচ্ছে তোমার 1 আর 5 আর 1,
5 আর 1, ঠিক আছে 1 5, তাহলে ন্যায় কোনটা 3, 2 3, তাহলে 2 এখানে 2 এর নয়, তাহলে 1-এর বিপরীত প্রান্তে, 1-এর বিপরীত প্রান্তে, 1-এর বিপরীত প্রান্তে এখানে রয়েছে 6 3 আর এখানে হচ্ছে 2 5, 4টে সংখ্যা পাশে আছে, তাহলে ন্যায়কে তোমার 4, ন্যায় সংখ্যাটা যে সংখ্যাটা নেই সেইটা 4 হচ্ছে কোথায় অপশানে আছে, সি অপশানে। তারপরে চলো একইভাবে 3-এর বিপরীতে কোন সংখ্যাটা আছে, 3-এর বিপরীতে ফার্স্ট দেখো প্রথম সংখ্যাটা 3-এর এতে আছে 2 6, আর এখানে দেখো 3-এর পরিপ্রেক্ষিতে 6 আছে, 1 আছে, হ্যাঁ এখানে 3-এর পরিপ্রেক্ষিতে 5 আছে, তাহলে দেখো 2 6 1 5, যেই সংখ্যাটা নেই, কোন সংখ্যাটা নেই, 4 নেই, কোন সংখ্যাটা নেই, 4 নেই, তাহলে যেই সংখ্যাটা নেই, তাহলে 3-এর চারপাশে রয়েছে 2 6 1 5, তার বিপরীত পাশে আছে, কারণ দেখো 3-এর 2 6 পাচ্ছ, এখানে 3ও পাচ্ছ 1 6, 6টা কমন, আবার 3-এর মধ্যে 1 5 পাচ্ছ, তাহলে যেই সংখ্যাটা নেই সেই সংখ্যাটা হচ্ছে বিপরীত প্রান্তে আছে, বিপরীত প্রান্তে 34-এর দাগে তোমরা করে দেবে। কত উত্তর পেলো, 4, 4 তোমার দেওয়া আছে দেখো সি অপশানে, 34-এর সি অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে এখানে হচ্ছে 35-এরটাকে 35 থেকে 37 কি বলেছে, বৃত্ত দ্বারা শিক্ষিত আয়তক্ষেত্র, বৃত্ত দ্বারা এই বৃত্তটা হচ্ছে তোমার কে শিক্ষিত, আয়তক্ষেত্র হচ্ছে পুরুষ, আয়তক্ষেত্র মানে এই স্ট্রাকচারটা, আর ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে তোমার ডাক্তারকে বোঝানো হয়েছে, ত্রিভুজে ডাক্তারকে বোঝানো হয়েছে। এবার এই বোঝানোর পরিপ্রেক্ষিতে তোমাকে কোশ্চেন তোমাকে দুটো দিয়েছে, তোমাকে বের করতে হবে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে কোন অংশটি তোমার শিক্ষিত পুরুষ যারা ডাক্তার, কোন অংশটি, তাহলে ছবিটা পাশে রাখি, ছবিটা দেখো, তাহলে এখানে কোন অংশটি শিক্ষিত পুরুষ, তাহলে শিক্ষিত কোনটা, শিক্ষিত হচ্ছে বৃত্তটার মধ্যে, পুরুষ কোনটা, পুরুষ হচ্ছে আয়তক্ষেত্রটা, ঠিক আছে, এর মধ্যে ডাক্তার, তাহলে দুটো সার্কেল আর আয়তক্ষেত্রের মধ্যবর্তী দুটো কমন অঞ্চল হচ্ছে কোনটা, দেখো ইটা, তাহলে এখানে ই হয়ে যাবে সঠিক উত্তর। কোন অংশটি তোমার শিক্ষিত পুরুষ যারা ডাক্তার, সেইটা হয়ে যাবে তোমার 35-এর ই অপশানটা হয়ে যাবে সঠিক উত্তর, ই একটা 35-এর ই। তারপরটা কি দিচ্ছে একইভাবে দেখো, বলছে নিচের কোন অংশটি সেই সব পুরুষকে নির্দেশ করে যারা ডাক্তার বা শিক্ষিত, কোনোটিই নয়, তাহলে বলছে যে অংশটি পুরুষকে ডাক্তারও নয়, তাহলে ডাক্তার বা ডাক্তার কি বলেছে, ডাক্তারও নয় আর শিক্ষিত নয়, তাহলে শিক্ষিত বৃত্তর যা আছে বাদ দিয়ে দাও, আর ডাক্তারের ত্রিভুজে যা আছে বাদ দিয়ে দাও, সব ত্রিভুজের মধ্যে থেকে সব চলে গেল, শুধু পড়ে রয়েছে কোনটা, সিটা হয়ে যাবে তোমার 36-এর সঠিক উত্তর সি। তারপরে 37, নিচের কত চিত্রে কতগুলো সরল রেখা আছে, এ দেখো এটা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই গোটাটা 8টা, এই একটা 9টা, মোট পেয়ে গেলাম কটা, 9টা। তারপরে চলো 38, 12 গুণিত 8 গুণিত 6 গুণিত 5 সমান 3, আবার কমা দিয়ে 8 গুণিত 2 গুণিত সব গুণ চিহ্ন দিয়ে 4, 17 গুণিত 12 করে এইভাবে তোমার 2 দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাকে এইটাতে বের করতে হবে, আমি একটা করে দেখাচ্ছি, দেখো এইখানে লেখা আছে, আমি কোন চিহ্ন 12 8 আর এখানে 6, আমি গুণ চিহ্নগুলো লিখলাম না, গুণ চিহ্নর পরিবর্তে আমি বিয়োগ লিখলাম, সব গুণ চিহ্নর পরিবর্তে বিয়োগ লিখলাম, তাহলে এইখানটা পাবো 4 বিয়োগ এখানটা পাবো 1 3, দেখো প্রথমেরটা 3 মিলে গেল। একইভাবে 8 বিয়োগ 2 গুণের পরিবর্তে আমি কি করলাম, বিয়োগ চিহ্ন, 4 বিয়োগ 2 সমান 6 বিয়োগ 2 সমান 4 মিলে গেল। তাহলে তুমি একইভাবে করো, 18 বিয়োগ 14 বিয়োগ 17 বিয়োগ 14, চলো তাহলে এখান থেকে তোমার হবে 4 আর এখান থেকে হবে 3 সমান উত্তর হবে 1।
1 হয়ে যাবে সঠিক উত্তর 1। তারপরে চলো 39-এরটা। 39-এর দেখো কী দিচ্ছে, 8 + 6 = 43, 4 + 16 = 28, 8 + 2 = 41। তাহলে এখানে কি করেছে, এখান থেকে 43 আছে, তাহলে 8 আর 6 14, এই দুটোকে সংখ্যা যোগ করলে 7-এর ডবল, ঠিক আছে। 16 আর 4 হচ্ছে 20, এই দুটোকে যোগ করো 10, 10-এর ডবল 20 এইটা। আর 10, 4 আর 1 5, 5-এর ডবল এইটা। এখানে কত দেওয়া আছে, 4 + 8 = হচ্ছে 12, 12 কার ডবল, 6-এর ডবল। তাহলে এখানে কোন দুটো সংখ্যা যোগ করলে 6 হবে সেটা তুমি বলো। দেখো এখানে 4 আর 2 যোগ করলে তোমার 6 হবে, 4 আর 2 যোগ করলে 6 হবে তোমার। এখানে 39-এর করতে হবে, সি অপশানটা করে দেবে সঠিক উত্তর। 40-এরটা, 40-এ দিচ্ছে 4 - 8 = 2, 12 - বিয়োগ 128 = 8, 3 - 36 = 12, 11 - এটা সমান কত। তাহলে এইখানে তুমি একটু সাজিয়ে নিলেই হয়ে যাবে। 8টা আগে করো, বিয়োগের পরিবর্তে ভাগ করো, তারপরে দেখো 2 মিলে গেল। একইভাবে 128 বিয়োগটাকে ভাগ করে দাও, 16 = 8, 36 / 3 = হচ্ছে 12। তাহলে এখানে দেখো 55 / 11 সমান হয়ে যাবে 5, 55 = 5 হয়ে যাবে। কোথায় অপশান দিয়েছে, 40-এর তোমার বি। তারপরে হচ্ছে 41-এরটা। 41টা আগে দেখে নিতে হবে। বলছে 8 জন ব্যক্তি, কে কে ব্যক্তি, পি এম আর টি কিউ ইউ ভি ডব্লিউ, দুটি সারিতে একে অপরের সামনাসামনি বসে আছে। পি এর উত্তর দিকে মুখ করে, ইউ এবং ভি এর মাঝখানে বসে আছে। কিউ আছে এম এর একেবারে বাঁ দিকে, ডব্লুর দিকে মুখ করে। তারপরে কি বলেছে, আর তোমার মুখ করে আছে, তাহলে এখানে আর কিউ আছে এম এর একেবারে বাঁ দিকে, ডব্লুর দিকে মুখ করে। আর আছে টি এবং এম এর মাঝখানে, ডব্লু আছে ভি এর একেবারে ডান দিকে। এইটাকে তোমরা আগে ভালো করে কি করতে হবে, কোথায় আছে সেইটাকে আগে কী করতে হবে, সাজাতে হবে। সাজাতে পারলে কিন্তু এইটা অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে সাজানোর জন্য আগে দেখো ফার্স্টে তোমরা দেখো দুটো পরস্পরের মুখোমুখি বসে আছে। এ বসে আছে উত্তর মুখে, আর এ হচ্ছে তোমার দক্ষিণ মুখে। এটা হচ্ছে দক্ষিণ মুখ, এটা হচ্ছে উত্তর মুখ। এবার সাজিয়ে নিচ্ছে, দেখো প্রথমে বসে আছে তোমার পি বসে আছে, হচ্ছে পি, পি বললো ইউ আর ভি এর মাঝখানে, মুখোমুখি ডব্লু, ডব্লুর বিপরীতে আছে ওই দিক থেকে কিউ আছে, এটা হচ্ছে কিউ। 4টে মুখোমুখি করি, এইটা এইটা এইটা, হ্যাঁ ওইটাকে ভাষাগুলো দেখে নেবে একবার। এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে আর, আর এইটা হচ্ছে টি। এইভাবে পরস্পর মুখোমুখি বসে আছে। বসার পজিশন এইটা করতে পারলেই অঙ্কগুলো হয়ে যাবে। এইটা হচ্ছে বসার পজিশনটা। বলছে আর এর একেবারে ডান দিকে কে আছে, তাহলে আর কোনটা, আর হচ্ছে এইটা। আর এর ডান দিক কোনটা, আর এর ডান দিক হচ্ছে এইটা। তাহলে আর এর একেবারে ডান দিকে কে বসে আছে, তাহলে আর এর একেবারে ডান দিকে, আর না উল্টো দিক হবে। আর আর তো এদিকে মুখ করে বসলে ওর ডান দিক হবে এই দিকটা। এর ডান দিক হচ্ছে এইটা, আর এর বাম দিক হচ্ছে এই দিকটা। তাহলে এর হচ্ছে ডান দিক এইটা, বাম দিক হচ্ছে এটা, হচ্ছে বাম দিক। উল্টে যাবে, কারণ ওই এই দিক থেকে যেহেতু তোমাকে দেখতে হবে। তাহলে আর এর ডান দিকে কে বসে আছে, আর এর ডান দিকে বসে আছে টি। টি হয়ে যাবে তোমার প্রথমেরটা 41-এর এ হয়ে যাবে সঠিক উত্তর, 41-এর এ। তারপরে চলো আবার আর এর সামনাসামনি কে বসে আছে, আর এর সামনাসামনি কে বসে আছে দেখতে পাচ্ছ, বিপরীত দিকে পি বসে আছে। আর এর সামনাসামনি 42-এ দেখো পি তোমার দেওয়া আছে সি অপশানে। তারপরে 43টা কি দিয়েছে, বলিস 43 বলি পি এর একেবারে বাঁ দিকে কে আছে, পি কই, পি এর একেবারে বাঁ দিক হচ্ছে এইটা, এই যে বাম দিক লিখেছি। পি এর একেবারে বাম দিকে কে আছে, ইউ আছে। ইউ কোথায় আছে, ইউ দেখো বি অপশানেই দেওয়া রয়েছে ইউ। তারপরে চলো এখানে ভি এর সামনাসামনি কে বসে আছে, ভি কই, ভি হচ্ছে তোমার এইটা ভি। এর সামনাসামনি কে বসে আছে, এম বসে আছে। তাহলে তোমার 44-এর এম কোথায় দেওয়া আছে, এম দেওয়া আছে দেখো ডি অপশানে।
45 নিচের কোন দুটি জোড়ায় ব্যক্তিরা একে অপরের মুখ সামনাসামনি বসে আছে? সামনাসামনি কে কে বসে আছে? দেখো ইউ আর না ইউটি, প্রথমেরটা কাটা। টিভি না, এটাও কাটা। এমভি মুখোমুখি বসে আছে, ঠিক আছে, এমভিটা দাগ দিই আমি। আরভি না, এটাও কাটা। তাহলে কে বসে আছে মুখোমুখি বসে আছে এম আর ভি, তোমার সি অপশানে সেটা তুমি পেয়ে গেলে। এইটা হচ্ছে তোমার ওই দিক থেকে দেখতে হবে, আর এটা এই দিক থেকে দেখতে হবে, সেই জন্য বাম দিক আর ডান দিকটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে চলো এখানে বলছে 4 বন্ধু, 46 থেকে 50, 4 বন্ধুর নাম হচ্ছে PQRS। এর মধ্যে PQ ফুটবল আর ক্রিকেট খেলে, QR ক্রিকেট ও হকি খেলে, PS হচ্ছে বাস্কেটবল ও ফুটবল খেলে, RS হচ্ছে হকি ও বাস্কেটবল খেলে। এখান থেকে তোমার কোশ্চেন দেওয়া আছে, তোমার এখান থেকে 5টা কোশ্চেন দেওয়া রয়েছে। তাহলে এইটাকে আগে কি করতে হবে? সাজিয়ে নিতে হবে। এইটাকে যদি আগে ভালো করে সাজিয়ে নিই তাহলেই তোমার পেয়ে যাবে, করতে পেরে যাবে এই 5টা। ভালো করে দেখো, কটা খেলোয়াড়? খেলা হচ্ছে 4টে। ফার্স্ট হচ্ছে ফুটবল, সেকেন্ড হচ্ছে ক্রিকেট, থার্ড হচ্ছে বাস্কেটবল, ফোর্থ হচ্ছে তোমার হকি। মোট হচ্ছে কারা? 4টে ব্যক্তি, PQRS, এরা 4 বন্ধু। ফার্স্টে ফুটবল ক্রিকেট খেলে, PQ ফুটবলও খেলে, আবার PQ ক্রিকেটও খেলে। হলো QRR, কিউ ক্রিকেট খেলে হকি খেলে, তাহলে এখানে কিউ আছে, আর হয়ে গেল। ক্রিকেট খেলে হকিও খেলে, হকি খেলে QR হকি খেলে। বাস্কেটবল খেলে কে? PS বাস্কেটও খেলে, আবার ফুটবলও খেলে, বুঝছে? PS, তাহলে P পেয়ে গেলাম আমি, S ফুটবলও খেলে। RS হকি খেলে, বাস্কেটবল খেলে। RS হকি হচ্ছে আর, দেখো PQR পেয়ে গেছি আমি, QS হকিও খেলে আর বাস্কেটবলও খেলে, PS পেয়ে গেছি আমি এখানে আর। এইটাকে আগে সাজিয়ে নিতে হবে। এইটার পরিপ্রেক্ষিতে এবারে দেখো তোমরা এবার নিজেরাই করতে পারবে। ফার্স্ট এডটা দেখো এবারে কি বলেছে, এইটা হচ্ছে মেন প্রশ্ন, এটা সাজানো হয়ে গেলে হয়ে যায়। বলছে কে হকি খেলে না? হকি খেলায় কে নেয়? দেখো কিউ আছে, আর আছে, এস আছে, তা 3টে। QRS, P খেলে না। কে খেলে না? P কারণে P নেই, দেখো P খেলে না। কে ফুটবল বাস্কেটবল হকি খেলে? ফুটবলও খেলে, বাস্কেটবলও খেলে, হকি খেলে। 3টের মধ্যে কমন কে আছে? ফুটবলের মধ্যেও P আছে, বাস্কেটবলের মধ্যেও P আছে, আর হকির মধ্যেও তোমার না হচ্ছে না। এস দেখি, এস দেখো দেওয়া আছে, দেখো 3টের মধ্যেই তুমি এস পেয়ে যাবে। এস দেখো ফুটবলও তো এস আছে, বাস্কেটবলও তো এস আছে, আর হকিতেও এস আছে। তাহলে কে 3টি খেলে? এস। তারপরে কে ফুটবল ক্রিকেট হকি খেলে? ফুটবলও খেলে, ক্রিকেটে খেলে, হকিতে খেলে। 3টের মধ্যে ফুটবলে দেখো কমন কি আছে? ফুটবলও খেলে PQ আর হকিতে দেখো কিউ। তাহলে 3টের মধ্যেই কমন আছে কে? 3টের মধ্যেই কমন আছে কিউ। তাহলে কিউ হচ্ছে 3টের মধ্যে কমন, কিউ হয়ে যাবে সঠিক উত্তর, এরটা। তারপরে 49এরটা, QRS কোন খেলাটি খেলে? QRS কি খেলে? হকি খেলে। হকি কোথায় আছে? 49 সি এরটা, হকি খেলে, হকি। 50 কি দিয়েছে? PQ এবং আর কোন খেলাটি খেলে? PQR কোন খেলাটি খেলে? ক্রিকেট খেলে। ক্রিকেটের মধ্যেই দেখো দেওয়া আছে PQR, ক্রিকেট খেলে। তারপরে তোমার 51 থেকে 55 পর্যন্ত দেখো, এখানে 51 থেকে 55 পর্যন্ত। একটি কামারের 5টি লোহার বস্তুগুলো কি কি? JKLMN, ঠিক আছে? 5টা, যাদের প্রতিটি আলাদা আলাদা ওজন। J এর ওজন K এর দ্বিগুণ,
কে এর ওজন এল এর 4 গুণ, এল এর ওজন এম এর অর্ধেক, তারপর হচ্ছে এম এর ওজন এন এর অর্ধেক, এন এর ওজন জে এর চেয়ে কম, এল এর চেয়ে বেশি। তাহলে এখানে তোমাকে সাজাতে হবে, এখানে সাজাতে পারলেই তোমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কি করে সাজাবে? ফার্স্টে দেখো, জে এর ওজন কে এর দ্বিগুণ, জে, তাহলে জে সমান 2k, তারপরে কে এর ওজন এল এর 4 গুণ, কে এর ওজন এল এর হচ্ছে 4 গুণ, এল এর ওজন এম এর অর্ধেক, এল এর ওজন এম এর অর্ধেক মানে 2l সমান হচ্ছে এম, এইগুলো আমার কাজে লাগবে। এইটা এম এর ওজন, আবার এম এর ওজন এন এর অর্ধেক সমান এখান থেকে 2m সমান হচ্ছে এন। এখানে দেখো, তাহলে এই যে পাওয়া গেল, এইখান থেকে যে আমি সাজাই, সবচেয়ে তোমার ভারী, যার লোহার বস্তুর আলাদা, সবচেয়ে ওজন যার বেশি সেটা হচ্ছে জে, জে এর পরে ওজন হচ্ছে তোমার কে, কে এর পরে হচ্ছে দেখো 2m সমান এন যদি হয় এন, তারপরে তোমরা এন এর পরে তুমি হচ্ছে এম, সবচেয়ে কম হালকা হচ্ছে এল। এটা যদি কমিক পর্যায়ে সাজিয়ে নিই এইটা থেকে 2k 4l, 2k এর পর 4l, 4l এর পরে হচ্ছে তোমার এন, কেন এন সমান 2m, হ্যাঁ, আর এম সমান হচ্ছে 2l, সবচেয়ে হালকা হচ্ছে তোমার এল। এটাই আমি সাজিয়ে নিলাম। এরপরে দেখো এখান থেকে নিচের কোন ওজনে সবচেয়ে হালকা, সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে হালকা, সবার শেষে কী দেওয়া আছে? এল দেওয়া আছে, এল হয়ে যাবে হালকা, সবার শেষে হচ্ছে এল দেওয়া আছে, এল মিনস হচ্ছে হালকা, এখানে সবচেয়ে কম ওজন। তারপরে 51 গেল, 52, দেখো 52 এটাকে আমার লাগবে 52। তারপরে এন এর ওজন অন্য দুটো বস্তুর চেয়ে হালকা, কোন দুটো? এন এর ওজন কোন দুটো বস্তুর চেয়ে হালকা? তাহলে জে আর কে, এন এর ওজন, এনের জে আর কে চেয়ে হালকাকে তোমার এই যে জে আর কে কোথায় আছে? ডি অপশানে, 52 ডি অপশানটা তোমরা করে দেবে সঠিক উত্তর। তারপরে আবার নেক্সট 53টা দেখো, তাহলে এন এর ওজন, তারপর এন এর ওজন অন্য দুটোর চেয়ে ভারী, কোন দুটোর চেয়ে ভারী? এম আর এল, এম আর এল এর চেয়ে তোমার ভারী। নিচের কোনটি ওজনে সব থেকে ভারী? সবচেয়ে ভারী দেখো হচ্ছে জে, সব থেকে ভারী হচ্ছে তোমার কোনটা? জে, সব থেকে ভারী জে। তারপরে লাস্টে কি দিয়েছে? নিচের কোনটি বস্তুগুলোর ওজনের অবরোহী কম, মানে অবরোহী কম হচ্ছে তোমার ভারী থেকে হালকার দিকে, ভারী থেকে হালকার দিকে তোমরা এইটা করে দেবে যে জে, জে এর কমা দিয়ে কে, কে এর পরে এন, এন এর পরে হচ্ছে এম, তারপরে হচ্ছে তোমার এল, এল তোমার দেওয়া আছে দেখো বি অপশানে, বি অপশানে 55টা করে দেবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে তোমার 56 দিয়েছে, সংকেত দিয়েছে দেখো ফলো মানে হচ্ছে এইটা, ওপরে লিখে দিচ্ছি আমি 1 2 3 3 2 4 ফলো। ফুল মানে কত? তাহলে এফ মানে হচ্ছে 1, ও মানে হচ্ছে 2 2 আর এল মানে হচ্ছে 3, 1223 দেখো এই অপশানই করেছে, ঠিকই করেছে। তারপর একইভাবে চলো র্যাট যদি সংকেত হয় 462, র্যাট 462। সিট মানে হচ্ছে 3862, 3862। এবার আমাকে বার করতে বলে ACAR, এস মানে কত? 3, ই মানে হচ্ছে তোমার 8, এ মানে হচ্ছে 6, আর মানে হচ্ছে 4, 3 8 6 4, 3 8 6 4, 3 8 6 6, 57 তোমার ডি অপশানে দেওয়া রয়েছে, 57 তোমরা করে দেবে ডি এরটা। তারপরে চলো 58 এখানে কি বলেছে? ইট ইজ ওল্ড হচ্ছে 3 6 5, ইট ইজ ওল্ড 3 4 6, ইট ইজ ওল্ড আর উইক 8 7 6। এখানে ওল বার, এইখানেও দেখো ওল আছে, এইখানেও ওল্ড আছে, দুটোর মধ্যে কমন সংখ্যা আছে 6, দুটোর মধ্যে কমন সংখ্যা আছে 6, বাকিগুলোর সংখ্যা কিন্তু দেখো 8 7 3 4, তাহলে 6 হয়ে যাবে ওল্ড, যেই সংখ্যাটা কমন সেই সংখ্যাটা হয়ে যাবে এখানে
58 হয়ে যাবে তোমার ডি এরটা। 59 রিভার কোড হচ্ছে 34673, 34673। রাইট হচ্ছে 3457। আমাকে বার করতে হবে ডাইভ, বার করতে হবে ডাইভ। ডি মানে কত? 5। ডি মানে আর মিনস হচ্ছে 3 হয়েছে। আই মিনস হচ্ছে 4 হয়েছে। ভি মিনস হচ্ছে তোমার 6 আর ই মিনস হচ্ছে তোমার 7। 53467, 53467। 59-এর বি অপশানে দেওয়া আছে, বি এতে দেখো বি। তারপর হচ্ছে 60-এর দিয়েছে, বলছে একটি সংকেতে লেখা আছে ফন দান্তাম, মানে হচ্ছে ডগস আর বেব। তাহলে এর উপরে আমি লিখলাম ডগস আর বেব, BRAV, ঠিক আছে। লর্ড ভান ডান মানে কি বলছে? ডগস আর গার্ড। তাহলে এখানে দেখো ফন ডান, এখানে ডান, হ্যাঁ, DAN, এখানেও DAN আছে দুটোর মধ্যে কমন কি আছে? ফন। এখানে দেখো ফন, এখানে ডগস আছে, আর আছে, বেব আছে। এবার ফন ডান, এই লট ফন মানে হচ্ছে বেব গার্ড। লট মানে হচ্ছে ফন হচ্ছে বেব গার্ড। লট ফন মানে হচ্ছে তোমার বেব গার্ড, BRAVEGUARD, ঠিক আছে, লট ফন। তাহলে ফন মিনস হচ্ছে, তাহলে এখানে তোমার কি পাবো? এখান থেকে তাহলে ভালো করে দেখো, এখান থেকে 60। তাহলে লট মিনস কি? দেখো এখানেও লট আছে আর এখানেও গার্ড আছে। লট মিনস হচ্ছে গার্ড। ফন মিনস হয়ে যাচ্ছে তোমার এখানে বেব। ফন মিনস কেন? ওপর থেকে দেখো, ওপর থেকে হচ্ছে ফন মিনস, ওপরও ফোন আছে, ফোন এখানে বেব আছে ফোনেতে। তাহলে এখানে তোমার এই যে বেব মিনস কোনটা হবে? তোমার ফোন হবে। ফোন তোমার দেওয়া আছে কোথায়? এই অপশানটা, এই অপশানটা হয়ে যাবে তোমার 60-এর, এই অপশানটাই হয়ে যাবে সঠিক উত্তর। 60-এর এ। এবার সাজাতে হবে, দেখো 5টার মধ্যে 4টে আলাদা আছে, 4টের মধ্যে একটি আলাদা, সেটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। 4টে ABCD। এখানে অড কোনটা? অড হচ্ছে সি এরটা। বাকিগুলো মোটামুটি সমভাবেই বন্টন করা আছে, এখানে তোমার অসম বন্টন হচ্ছে তোমার সি অপশানটা। তারপরে তোমার MEW আর H, এখানের মধ্যে অড কোনটা? এখানে অড তোমার হবে কোনটা? বি অপশানটা। যদি মিরর ইমেজ করা হয়, মিরর ইমেজের পরিপ্রেক্ষিতে ইটা এখানে অড হবে। আর যদি ABCDর মধ্যে আমি ভাওয়েল কনসোন্যান্ট যদি ধরি, তাহলে ইটা এখানে কিন্তু অড হবে। কারণ বাকিগুলো সবই আমি যদি মিরর ইমেজে সব এর ক্ষেত্রে উল্টে যাবে, একই ধরনের দেখতে হবে, কিন্তু এইটার ক্ষেত্রে তোমার উল্টো হয়ে যাবে। মিরর ইমেজের ক্ষেত্রে এখানে অড হয়ে যাবে তোমার এরটা, মানে বি এরটা। তা 63 দেখো নিচে থেকে ওপরে গেছে, আর এইটা দেখো ওপর থেকে নিচে এসেছে, এখানে অড হয়ে যাবে তোমার কোনটা? সি এরটা। 64 তীরচিহ্ন, এখানে অড হচ্ছে এটা অড। কেন অড? বাকি যে তীরচিহ্নগুলো দেখো, এই দেখো এ যেদিকে মুখ সেই দিকে, এ যেই দিকে মুখ সেদিকে, এও যেই দিকে মুখ সেই দিকে, এখানে অড হচ্ছে 64-র এটা। 65 ক্ষেত্রে দেখো 65 দুটো স্টার, অপরের বিপরীত দিকে হচ্ছে এল আর কিউ, দুটো স্টার এল আর কিউ। হ্যাঁ, বাকি সবই ঠিক আছে। এখানে দেখো দুটো স্টার তলায় আছে আর এল কিউ পাশাপাশি, 65-র বি। এখানে বলেছে নিচের প্রতিটি প্রশ্নের 4টি বিকল্প উত্তর, সঠিক উত্তরটি বেছে নিয়ে এক্স বস্তুর প্রতিবিম্ব হিসাবে জলে দেখতে পাবে, সেগুলো MRCতে করতে হবে। তুমি 66 এইটা আছে, 66 এইটা আছে, জলে তুমি প্রতিবিম্ব দেখবে, কোনটার মতো দেখবে? এইটার জলে। তাহলে জলেতে এইটা তোমার জলের উপরিভাগে আছে, এইটা
হয়েছে। এখানে জল আছে, জলেতে তুমি কেমন দেখবে, এই তীর চিহ্নটাই ঠিকই থাকবে, শুধু এইটা তোমার উল্টো এইদিকে হয়ে যাবে। হলো, তাহলে এ অপশানটা হয়ে যাবে 66 এ। বিএড 67 একইভাবে 67 তোমরা এইটা আছে, এইটা আছে, এইটা তুমি জলেতে হয়ে গেলে উল্টে যাবে, এইটা দেখতে পাবে, এইটা 67 বিটা তুমি দেখবে, 67 বি। 68 তোমরা এইটা আছে, জলে তুমি প্রতিবিম্ব দেখবে সি এরটা, এই সি এরটা তুমি দেখতে পাবে জলেতে প্রতিবিম্ব সি এরটা। 69 প্রতিবিম্ব খুব সহজ, যেমন আছে তেমনই হবে তোমার 69 এ। 70 দেখো তোমার আছে নিচের দিকে, এটা উপর দিকে উঠে যাবে, উপর দিকে শুধুমাত্র দেখো এইখানে দেওয়া রয়েছে, এবার এইটা দেখো নিচের দিকে ঘুরে যাবে, বুঝছে। 70 ক্ষেত্রে এইটা হবে না, কিন্তু এইটা তখন ওপর দিকে উল্টে যাবে, এটা এদিকে ঘুরে যাবে, তখন এই 70 ডি অপশানটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এটাকে উল্টে দাও, তখন দেখো এইটা এদিকে হবে, এইটা কিন্তু এদিকে হবে না। তারপরে তোমার এইটা এখানে করো না, এটাকে যদি আমি ওপর দিকে আমি করি, এই কালোটা ওপর দিকে হয়ে গেল, এইটা তখন এইখানে হয়ে যাবে, এই ডায়াগ্রামটা দেখো, এইটা 70 ডিএটা। এবার হচ্ছে 71 ক্ষেত্রে দেখো, 71 তোমার এখানে কি করতে হবে, কোনটার সাথে মিলবে। 71 তোমার এখানে কি দিয়েছে, এইটাকে আগে যোগ করাও, এইখানটাতে করালাম, এই রেখাটা থেকে পরিপ্রেক্ষিতে আবার এই দিক থেকে তোমার এই দিকে, আর ওই এইটাতে এইখানে এসেছে, এই সিম্বলটা তোমার কোথায় আছে, 71 তোমার ডি অপশানে দেওয়া আছে, দেখো ডি এতে, এইটা তোমার ডি অপশানে পেয়ে যাবে, ডি অপশানে তোমার সঠিক উত্তর ডি। তারপরে 72 দেখো এইখানে তোমার ছবিটা তোমার কি করে করবে, তাহলে এই ছবিটা 72 ক্ষেত্রে তোমার এইটা এই দিক থেকে এইখানটা তোমার ফোলা হবে, এখান থেকে হ্যাঁ, এইটা তোমার এইটাতে, কেন এটা মাঝখানে দেওয়া আছে, মাঝখানে নয় কিন্তু ধারে দেওয়া আছে, এটা ধারেরটা হবে এখানে। এখানে হচ্ছে 72 তোমরা করবে কোনটা, ডি এরটা 72। 73টা, তারপর 73টা দেখো, 73টা করতে হবে, 73 একইভাবে এইটাকে টানতে হবে, এই দিক দিয়ে হলো টানা, তারপরে এইটা এইখান থেকে তোমার হলো, এইখান থেকে মাঝখান থেকে এইটা আর এইটা কোথায় আছে, 73তে আছে তোমার কোনটা, ডি অপশানে। দেখো যে অংশটা করলাম সেটা হচ্ছে ডি অপশানে দেওয়া রয়েছে 73। 74টাও সহজ, 74 এর বিপরীতটা করতে হবে, এইটা যে আছে এই দিক থেকে হলো, এই দিক থেকে সমান করে এইটা, আর এই ধার বরাবর এইটা, এরকম কোথায় করা আছে, 74 দেখো তোমার ডি অপশানই করা আছে, ডিএতে 74 ডি অপশানই করা রয়েছে। 75 ওর বিপরীত করতে হবে, এইটাকে আগে করে নাও এই দিকটা, ঠিক আছে, এইটা গেছে ওই দিক থেকে এদিকে, এইটা আসবে তোমার উল্টো দিকে, এর দেখো উল্টো দিকে গেছে এদিকে, তাহলে এইটাও আসবে এইদিকে, ঠিক আছে, এইটা তোমার আছে দেখো এইরকম হবে, এইটা তোমার সি অপশানে দেওয়া রয়েছে, সি এরটা 75 সি। 76 কোনটা হবে, 76 বাবারই 76 তো একইভাবে 76 এইটাকে যোগ করো হলো, তারপরে আবার একটা ফ্যাঁকড়া বেরোবে, একটা বেরোবে, দুটো মিশবে, মেশার পরে তারপরে আবার এদিক থেকে বেরোবে তোমার এইটা 76 তোমরা ওইখানে ড্রয়িংটা হবে 76 সি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। 77 ক্ষেত্রেও তোমার একইভাবে এইটা টানবে, এই দিকেও টানবে, এই দিকেও টানবে, হলো। তাহলে এখানে তোমার তিনটে, এইটা পূরণ হবে, এইটা পূরণ হওয়ার পর এখানে দুটো পূরণ হবে, এখানে একটা দিয়ে আছে, একটা দুটো পূরণ হবে, এই ঘরটা পূরণ হবে, এই ঘরটা পূরণ হবে, এইটার সাথে তোমার পূরণ হবে, এইটা তিনটে, দাঁড়া এটা পূরণ করে নিই।
এইরকম হবে। এইটা তোমার কোথায় পেলাম, যেটা পূরণ করলাম সেটা তোমার 77D এতে আছে, 77D। 78 একইভাবে তোমরা 78 ক্ষেত্রে দেখো এইখানটা তোমার চোখ এইটা এদিকে আছে, এই দিকে তোমার ফাঁকা হবে, এইদিকে ফাঁকা হবে, ঠিক আছে। এইখানে তোমার আছে, এইটার এই দুটো আছে, এই কোণে আছে, এখানেও এই কোণে থাকবে এরকম হয়ে ফাঁকা হয়ে কোণে থাকবে। কোণে তোমার দেওয়া আছে কোনটা, 78C এতে, নিচের দিকে দেওয়া রয়েছে সি অপশানে, সি এরটাই। আর ওপর দিকটা তোমার কালো করতে হবে, এই দিকটাতে তোমাকে পূরণ করতে হবে, এইটা তোমার সি অপশানে দেওয়া আছে 78C। 79 একইভাবে তোমরা করবে। 79 দেখবে বি অপশানটা করবে, এখানটা বি অপশানটা বসিয়ে দিলেই হয়ে যাবে বি। তারপরে হচ্ছে 80 ক্ষেত্রে তোমরা 80 ক্ষেত্রে এইদিকেও একইভাবে করবে, এই কোণ থেকে এই দিকে আসবে, এই দিক থেকে এইটা যোগ হবে আর এইটা এদিকে টানবে, ঠিক আছে। এইটা সোজাভাবে আসবে। আর কি আছে, আরেকটা 3টে 4টে 5টা হয়ে গেল, ঠিক আছে। 1 2 80D এরটা, এইটা তোমার পেয়ে গেলাম কোনটা, ডি অপশানে। 81 আর একটা সহজ, 81 তোমার এখানে আসবে সি অপশানটা এখানের সাথে বসিয়ে দিলেই তোমার হয়ে যাবে। জিগজ্যাগ এসেছে। 82 দেখে বুঝতে পারছো ডি এর অপশানটা হবে শুধুমাত্র ডি এরটা। তারপরে তোমরা নিচের প্রতিটি 4টি বিকল্প উত্তর সঠিকটি বেছে নিয়ে এক্স বস্তুর প্রতিবিম্ব হিসাবে দর্পণে দেখা যাবে। এক্স বস্তু, তাহলে দর্পণে তোমরা এইটা ঠিক উল্টোটা দেখবে, তোমার 83 কোনটা দেখবে, এইটা ঠিক উল্টোটা তোমার এইটা দর্পণে 83D। 84 ক্ষেত্রে তোমার নিচের দিকে তীর চিহ্ন আছে, তাহলে এইটা তুমি যখন দেখতে পাবে দর্পণে কি দেখবে, 84 তুমি উল্টে যাবে, উল্টে গেলে কোনটা হবে, আর এই তীর চিহ্নটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে দেখো, তাহলে এইটা হবে বি এরটা 84 বি অপশান, এইটা হবে সঠিক উত্তর। কারণ এই তীর চিহ্নটা এইদিকে হয়ে যাবে, এইটা এদিকে হয়ে যাবে। 84 হচ্ছে বি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। 85 ক্ষেত্রে তোমার এইটা স্টার, ঠিক আছে, উল্টে যে ভাগ গণিত এসটা উল্টে যাচ্ছে। 85 তোমরা ডি। 86 দেখো উল্টে যাবে, এই তীর চিহ্নটা এদিকে আসবে, আবার এইটা এদিকে হবে, শূন্য টাইপের এই ধরনের এখানে হবে। 86টা উল্টে গেছে, এটা সি এতে দেখো দেওয়া রয়েছে। তারপর হচ্ছে 87 দেখো ওইটা উল্টে যাবে, নিচে আসবে, নিচেটা উপর দিকে হয়ে যাবে। 87 তোমার দেখো 87 উল্টে যাচ্ছে, তোমার এইটা পাশে এইটা এদিকে আসছে, এইটা এদিকে যাচ্ছে, এটা দেখো দেওয়া আছে তোমার সি এতে 87C। 88 ক্ষেত্রে এই কালোটা এদিকে আসবে, প্লাসটা ওদিকে যাবে, প্লাসটা 88 কালোটা প্লাসটা ভাগটা গুণটা এসটা উল্টে গেছে। 88 ডি। 89 ক্ষেত্রে তোমরা 89 তোমার এইটা আছে, এইটা তোমার উপর দিকে হবে, এটা কোণে হবে। 89 এ। আর সর্বশেষ হচ্ছে 90 ক্ষেত্রে তীর চিহ্ন এদিকে আছে, তার পরিপ্রেক্ষিতে এইটা হবে এই দিকে, আর এইটার কালোটা এইদিকে হবে। এইটা তোমার পেয়ে যাচ্ছি আমরা 90 হচ্ছে এই।